আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো পয়লা বৈশাখের পরের দিন আজকে আর একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, অনেক গরম। এরই মাঝে ছোট্ট একটি ভিডিও শুরু করলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গ্রামে মনে হয় আর বেশি দিন থাকা হবে না, এই দু একদিনের মধ্যেই গ্রাম থেকে আবার নিজের যে জায়গা ঢাকায় নিজের বাসস্থানে ফিরে যাব। আজকে অনেক রোদ, এখানে অনেক গরমে সবার দুর্বিষহ জীবন হয়ে উঠেছে। আকাশটা দেখছেন, একেবারে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, হালকা হালকা বাতাস বৈশাখের। অনেকদিন পরে আসলাম বাড়ির ছাদে। নিচ থেকে পেয়ারা গাছটা উঠে একেবারে বাড়ির ছাদে এসে হেলে গিয়েছে। পেয়ারার ফুল আসা শুরু হয়েছে, কদিন পরে পেয়ারা ধরবে। কিন্তু এবার আম গাছে আম নেই বললেই চলে, এতগুলো গাছে মাত্র গুটি কয়েক আম দেখা যাচ্ছে। এই পাশটাতে কাঁঠাল গাছ লাগিয়েছি, আর ছোট একটা ছাদ বাগান করার চিন্তা ভাবনা ছিল এখানে, তবে ইনশাল্লাহ করে ফেলবো। ডাব গাছ থেকে ডাব পাড়া হলো, এখন এটা কাটা হবে। এ পাশে আরো কিছু আম গাছ আছে। ছোট ছোট আম ধরেছে, এগুলো বড় হতে এখন অনেক সময় লাগবে। এটা আরো নারকেল গাছ বাড়ির চারপাশে আছে। এটা হচ্ছে বাড়ির পাশে রাস্তা। এই হচ্ছে জাম্বুরা গাছ। তো এক গাছ থেকে ডাব পাড়ার পর আরেক গাছের সামনে এসে দেখা হচ্ছে কোন ডাবটি পারা যায়। অনেক কষ্টে বাঁশের লগি দিয়ে একটি ডাব পাড়া হলো। অনেক চেষ্টার পরে ডাব পাড়া হয়। এরপরে আমার মেয়ে আলবিনা নাইসা এই ডাবটা খায়। ডাবের পানি অনেক মিষ্টি ছিল। এই গরমে মানুষ বাড়িঘর থেকেও বের হচ্ছে না। পাশে ছোট্ট একটি খাল, যেটা
সরাসরি যুক্ত হয়েছে একেবারে গ্রামের যে মেন নদী ডাকাতিয়া এটার সাথে যুক্ত হয়েছে। এখন হচ্ছে দুপুর 2টা, যে যার যার ঘরে এই গরমে আসলে বের হওয়াটা সম্ভব না। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ।